This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের অশান্ত পদ্মাপাল মুজিবের কবর ভাঙতে গিয়ে মার খেলো এনসিপির ছাত্ররা। হাসিনার গড় গোপালগঞ্জ জেলা, সেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে 4 জনের। জখম অবস্থায় হাসপাতালে আরো অনেকে ভর্তি রয়েছেন, 8 জন ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পারছি। আওয়ামী লীগের গড় হিসেবে পরিচিত গোপালগঞ্জে জারি রয়েছে কারফিউ। দেখুন কি অবস্থা, দাও দাও করে জ্বলছে রাস্তাঘাট, জনমানব শূন্য, অধিকাংশ দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে, বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, তার সঙ্গে কথা বলবো। সুমন, কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি? পুলিশ নেমেছে, র্যাফ নেমেছে, আর এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, কি খবর আসছে, কারণ মৃত্যু হয়েছে 4 জনের। দেখো, গত কয়েক মাস ধরে বলা চলে আমরা কিন্তু নৈরাজ্যের বাংলাদেশ দেখছি, এবং সেখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের আন্দোলনের দরুন শেখ হাসিনাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে, সেই আন্দোলনকারীরা এনসিপি বলে একটা পার্টি তৈরি করেছেন। তারা গোপালগঞ্জের সভা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার কবর ভাঙার কথা বলছিল। সেই জায়গায় আওয়ামী লীগের কর্মীরা এবং সাধারণ মানুষ প্রতিরোধ তৈরি করেন এবং চরম সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে কিন্তু গোপালগঞ্জে 4 জন ব্যক্তি নিহত হয়েছেন এবং 8 জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করতে হয়। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত এই গোপালগঞ্জ, যেটাকে আওয়ামী লীগের গড় বলা হয়, সেখানে কিন্তু কারফিউ জারি করা হয়েছে। সবটা মিলিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তা কিন্তু বারবার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে বাংলাদেশে একটা সরকারের নামে কোথাও গিয়ে প্রহসন চলছে, তেমনটাই বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এবং হাসিনাও কিন্তু বার্তা পাঠিয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগ কিন্তু তাদের ভিত শক্ত করছে বাংলাদেশে, এটা কিন্তু বলাই যায়। অনেক ধন্যবাদ সুমন। আমাদের সঙ্গে ছিলেন শেখ হাসিনা, তিনিও বার্তা দিয়েছেন। পরিষ্কারভাবে তিনি বলছেন, যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন। গর্জে উঠলেন শেখ হাসিনা। মাঝরাতের বার্তায় ইউনূস সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মুজিব কন্যা। গোপালগঞ্জের ঘটনায় তীব্র নিন্দা করে ইউনূসকে আক্রমণ করেছেন শেখ হাসিনা। ইউনূস সরকার মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে, প্রতিবাদে সামিল হওয়া উচিত বিশ্ববাসীর, বললেন হাসিনা। আজ বাংলাদেশে বিক্ষোভ এবং লং মার্চ টু যমুনার ডাক দিয়েছেন তিনি। বিখ্যাত মানুষ এবং প্রতিভাবান মানুষ যারা সমস্ত বাংলাদেশটা মনে হয় যেন হায়নার কবলে পড়েছে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়, এদের চাঁদাবাজি, মাস্তানি। আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, প্রায় 7-7টা প্রাণ ঝরে গেল। 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো। এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা ইউনূসের চেলা। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আর এদিকে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের যে বাড়ি ভাঙার কাজ চলছিল, জানিয়ে তীব্র নিন্দা ওঠে। সেই বাড়ি ভাঙার কাজ আপাতত স্থগিত করা হয়েছে। ভারতের প্রবল চাপের মুখে পড়েই পিছু হাঁটতে বাধ্য হয়েছে ইউনূস প্রশাসন। ময়মনসিংহের বাড়িটি ফের গড়ে তুলতে কমিটিও তৈরি করেছে ইউনূস। উদ্বেগ প্রকাশ করে দিল্লির কড়া বার্তার পরেই এই ভাঙার কাজ বন্ধ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরব হন এবং চিঠিও লেখেন এই বিষয় নিয়ে। ভারত সরকারের তরফ থেকেও বলা হয় তারা এই বিষয়ে নিন্দা করছেন এবং তারপরেই প্রবল চাপ দেওয়া হয় আর এই বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শুনুন। বিখ্যাত মানুষ এবং প্রতিভাবান মানুষ যারা সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কাজ করে গেছেন, তাদের ভিটে বাড়ি এই সবকিছু স্মারক রক্ষা করাটা রাষ্ট্রের কর্তব্য এবং সেটা আমরা খুব যত্ন সহকারে করে থাকি।
কিন্তু বাংলাদেশে এখন একটা ডামাডোল চলছে, এখন যে কে কি করছে বোঝা যাচ্ছে না। কাজে তারা এরকম হয়তো জেনে বা না জেনে যেমন করে হোক তার বাড়িটা ভেঙেছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই মর্মান্তিক ব্যাপার। কিন্তু একটাই শুধু আশা যে আমরা তো অনেক কিছু চাই, কিন্তু সেটা সেখানে পূরণ তারা করবেন কিনা বা তারা আমাদের কথা মতো চলবেন কিছু জানা যাচ্ছে না। কেননা বাংলাদেশ তো অন্য দেশ, আমাদের কিছু করার নেই। আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি, দুঃখ জানাতে পারি। তবে রাজেশ স্থগিত রেখেছেন, এটা খুব আশার কথা।